হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। আমি কুসুম, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা। আজকে আমি চলে গেলাম পার্লারে। অনেক দিন ধরে আমার ব্রু ট্রেড করা হয় না, আর আমাদের এখানে একটা পার্লার ছিল, ওটাও বন্ধ। সকাল থেকে বেরিয়েছি ঘর থেকে 10টা বাজে তখন, আর সারা মরিগাঁও টাউন ঘুরে নিয়েছি, কিন্তু একটা পার্লারও খোলা ছিল না। এইটাই ছিল। আমার ব্রু উঠানো কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু আমি বরের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমার কাছে 200 টাকা ছিল। আর এই পার্লারে কিন্তু আজকে আমি প্রথম কাস্টমার, তার জন্য কুর্সা নেই ওদের কাছে। আর আমার পিছনে মেয়েটা দেখতে পাচ্ছ, ওই মেয়েটা কিন্তু এই পার্লারে কাজ করে। আমি উপরতলায় ছিলাম, আমার বর ছিল নিচের তলায়। এই পার্লারে কিন্তু জেন্টস অ্যালাউ নাই, তার জন্য ও চলে গেছিলো আমাকে রেখে। আমি ফোন করে বললাম, তারপর আসলো। তো বললাম বরকে যে ক্যামেরাটা একটু ধরো, ও ধরছে, আমি টাকাটা দিয়ে আসলাম। পার্লারে কিন্তু কোনো লোক নেই, এই মেয়েটাই একা আছে। আর মেয়েটা খুব লজ্জা পাচ্ছিল আমি ক্যামেরা করছিলাম বলে। তো দেখো, আমার বর আর আমার বাবুটা চলে যাচ্ছে আমাকে রেখে। আমি কিভাবে যে নামবো, কেন বলছি জানো? এই সিঁড়িটা কিন্তু লোহার সিঁড়ি, তার জন্য বলছি। আর বাবু আর আমার বর দেখো, আমাদের বাবু কিন্তু ভয় করে না, দেখতে পাচ্ছ ও একাই নামছে। আমার কিন্তু খুব ভয় লাগছে। আর এখন আমরা চলে এলাম জুতার দোকানে। বাবুর জন্য এক জোড়া জুতা নেব। তো গরম দিন পড়ে গেছে, গ্রাফ স্যান্ডেল হলেই ভালো হয়, কারণ ও বলছে নাকি জুতা পরবে। তাই এদিকে দেখো, আমার বড় উপরে গেছে জুতা আনতে, আর আমার বড় বলছে নেবে। আমাকে বলছিল, আমি বলছি না, আমার ভালো লাগে না, আমার অনেক জোড় জুতা আছে। আর বলতে গেলে দেখলেই পছন্দ হয়, কিন্তু আমি নেব না, আমার অনেক জোড় জুতা আছে। রয়েছে আমরা এখানে, কত বাজার কি বলবো, এই বাজার করতে করতে সময়টা গেল। জুতা নিয়েছে, নতুন জুতা, ঠিক আছে, নতুন জুতা নিয়ে কাম নেই। দেখো সেলাই করতে দিয়েছে, কি বলবো, জুতা নিয়ে সেলাই করতে দেয়। ভাই গোপাল, বাবুর জন্য আর ওর জন্য জুতা নিয়েছে। তো এদিকে বাজারে বসে আছি, কলা নিয়েছি, কলা। বাজার দেখো, বাজার তোমাদের সঙ্গেও আর শেয়ার না করলে কি হয় বলো। আসার সময় দেখলাম ফুচকা ব্যাপারী। ফুচকা দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে আসলাম 50 টাকার ফুচকা। তো আমার বরকে দিয়েছি, ঢালো। ও দেখো কিভাবে ঢালছে, একদম চড়িয়ে ঢালছে, কি বলবো ওকে। তো দেখতে পাচ্ছ ফুচকাগুলো খুব সুন্দর, আর খেতে তো অনেকটাই দারুণ লাগবে, কারণ ওই আমাদের এখানে ব্যাপারীটা কিন্তু ফুচকা অনেক অসাধারণ বানায়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর বলতে গেলে আমি ফুচকাটাই ভালো খাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। বাই বাই সবাইকে, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা, লাভ ইউ সবাইকে, ভালো থাকো সবাই, বাই।